মহিলাটার ব্যাপারে কেস করতে পারলি? এই ভাঙরে কোন একজন মহিলা বলেছিল মমতা ব্যানার্জির স্বামী নেই, বলেছিল না? আর তোমাদেরই ভাঙরে আরেকটা জাহান্নামের কুকুর ঘুরঘুর করছে, সে তার বিরুদ্ধে কেস করেছিল, মনে আছে? ওই জাহান্নামের কুকুর, তুই এই মুসলিম মহিলাটার ব্যাপারে কেস করতে পারলি কেন? এ বলেছিল তোর মায়ের নাকি স্বামী নেই। এই মমতাকে মা বলে না, বলে না, ভাষা খারাপ লাগছে? হুজুর মনে হচ্ছে হুজুর। হুজুর বলবে কেন? আমার ইসলামের বিরোধী হচ্ছে, এখন হুজুর তসবিহ পড়বে? ওটা হুজুর নয়, ভণ্ড। ওমর ফারুক যেমন মসজিদে পাগড়ি পরে খুতবা দিয়েছে, আবার অন্যায়ের বিরুদ্ধে তরোয়াল নিয়ে মাঠেও নেমেছে। তুমি আমার ভাইয়ের বিষয় বলতে যাচ্ছ, আমায় ঘাটাওনি, অনেক দূর পর্যন্ত যাব, আমি খুঁজে বার করে ফেলবো। আমায় ঘাটাতে যাওনি। আমার নাম আব্বাস সিদ্দিকী। দুটো গেল। তাহলে যারা আমার ইসলামের উপরে আঘাত দেয়, যারা আমার কোরআনের নামে মিথ্যাচার করে, তাদেরকে অ্যারেস্ট করে না। যারা বিলম্ব মেয়ে চলতি ভাষা স্বামীকে চলতি ভাষায় যেটা বলে, আঞ্চলিক ভাষায় যেটা বলে, সেইটা বলে আক্রমণ করেছে যে মমতা ব্যানার্জির স্বামী নাই। তা স্বামী নাই, স্বামী নাই বলেছো তো এত পেস্টিজে লেগে গেল কেন? আমার নামের মানে জানো? আমার নামের মানে জানো? শুনে রেখে দাও। আমার নামের মানে হলো রেগে যাওয়া সিংহ। ঘুমন্ত ঠান্ডা হওয়া নয়, রেগে যাওয়া সিংহ। আব্বাস মানে হচ্ছে এটা। কোরআনের দুশমন যে সে আপনাদেরও দুশমন তো, এ কথা একমত তো? তাহলে কোরআন শেষ হয়ে যাবে কেউ যদি বলে, সেও বুশের মতো ফুস হয়ে জাহান্নামে চলে যাবে। ঝগড়া আব্বাস সিদ্দিকী বাপের জন্য করতে আসেনি, ঝগড়া আব্বাস সিদ্দিকী তার মায়ের জন্য করতে আসেনি। হ্যাঁ আমি জানি আমার মাকেও গাল দেওয়া হয়, বাপকেও গাল দেওয়া হয়। আমি মা বাপের জন্য ঝগড়া করতে আসিনি, আমি আল্লাহর বাণীর জন্য কথা বলছি, আল্লাহর জন্য কথা বলছি, দ্বীনের জন্য কথা বলছি। আমার কথা যদি আপনার অপছন্দ হয়, জানতে হবে আপনার ঈমানে জন্ডিস হয়েছে। মন দিয়ে বলুন, কোরআনের দুশমন আপনাদের দুশমন হ্যাঁ কি না? তাহলে আমার বাংলার মাননীয় মমতা ব্যানার্জি বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। বলুন এই কথাটা মানুষের মতো না শয়তানের মতো? জোরে বলো। তাহলে শয়তানকে সাপোর্ট করা যায়? জোরে বলো। হাত তুলে সাক্ষী দেন, এর বিরুদ্ধে থাকবেন, এর বিরুদ্ধে ভোট দেবেন, এর থেকে দূরে থাকবে, এর বিরুদ্ধে লড়লে প্রচার করবে, কোরআনের দুশমনের বিরুদ্ধে লড়বে, কোরআনের দুশমনকে মিটাবার জন্য চেষ্টা করবে। তাতে যদি জান লাগে জান দেবে, মাল লাগে মাল দেবে। নারে দিবে, নারে দিবে। কেউ হাত তুলতে বাকি নেই তো? যদি বাকি থাকে চিনিয়ে রাখো, বিরোধী করবো না, শুধু চিনিয়ে রাখবো এক গাদ্দার আমাদের নয়। যে কোরআনের পক্ষে নয়, সে মুসলমান ঘরে জন্ম নিয়েছে, তার দুটো সমস্যা থাকতে পারে, হয় গন্ডগোল গুড়াই, আর না হয় খেয়ে খেয়ে হারাম খেয়ে বেরিয়ে গেছে। এই কথা খারাপ লাগছে, শোনো, একটা নয় হাজারটা নওশাদকে কুরবানির জন্য, কোরআনের জন্য কুরবানি করে দেবো, অসুবিধা নেই আব্বাস সিদ্দিকী। আমার কোরআন মিটে যাবে বলেছে, আজকে দিন এসেছে, জবাব দিবার, দেবেন না দেবেন না। আজকে যেসব মাওলানা, যেসব মুফতি, যেসব বক্তা, যেসব আলেম, যেসব হযরত এই কোরআনের দুশমনের সাথ দিচ্ছে, আপনাদের কি মনে হয় এরা রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট না নিকৃষ্ট নয়? একটু হ্যাঁ কি না বলুন বাপ জানেরা। বাপেদের কি কথা বলতে ভয় লাগছে নাকি? এই কথাটা ভালো উত্তর দিয়েছে। এরা ভাঙরের ছেলে, ভয় পায় না, ভয় দেখায়, এরা ভয় দেখায়, ভয় পায় না, ঠিক না? মাথা কাজ করছে না। কলকাতার পাশে এত বড় একটা পাওয়ারফুল মুসলমান এলাকা থাকবে,
এটাকে এয়ারপোর্টের নামে নিতে হবে, এগুলোকে তাড়াতে হবে। নওশাদ 5 বছর সই করলো না, ওকে দেব বললাম সংখ্যালঘু মন্ত্রী, তাও এলো না। ওকে কি বলে গ্রাম কি বলে পঞ্চায়েত মন্ত্রী করব বললাম, তাও এলো না। 150 কোটি দেব বললাম, তাও এলো না। এই গুম্বাদা গুন্ডা ইদিকাই তো তুই আমার ডান হাত হোস, প্রচার করব যা তো। কিন্তু ডান হাত প্রচার করে বাংলায় কত তোমার ভোট নষ্ট হচ্ছে, তুমি হুঁশ নেই কেন? ও যত দাদা হুজুরের আওলাদদের গাল দিচ্ছে, পুরো রাজ্য জুড়ে দাদা হুজুরের ভক্তরা তোমার দিক থেকে পালাচ্ছে। তুমি এক ভাঙরের দিকে তাকিয়ে আছো আর হাজারটা ফসকে যাচ্ছে। কথা বুঝে আসছে না? উত্তম ফাইসাল্লাহ লেনেওয়ালা মালিক আল্লাহ। মনে রেখে দিও, ফেরাউন বিশাল পাওয়ারফুল ছিল, আল্লাহ তাকে চুচো ডুবানোর মতো ডুবিয়ে ডুবিয়ে মেরেছে। নমরুদ পৃথিবীর রাজা ছিল, আল্লাহ মশা দিয়ে মেরেছে। মনে রেখে দিও, নমরুদের পক্ষে যারা ছিল তাদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছে নাকি? চলে আসো আব্রাহা বাদশার কথা বলবো। নাম শুনেছো আব্রাহা বাদশা? হ্যাঁ কি না বল? কে সে যে কাবা ঘরকে ভাঙতে গিয়েছিল? শুনছেন? আর আজকে মোদি বলছে সব ভেঙে ফেলবো। দাঁড়া, অনেক বাচ্চা আছিস এখন, তুই এখনো ফাঁদ দেখিসনি, ঘুঘু দেখেছিস। তুই ফাঁদ এখনো দেখিসনি। শুনছেন তো নাকি? এই বলবো না ছেড়ে দেবো, আমাকে দেওয়ার পিছন টান হয়ে আছে, যেতে হবে। বলবো একটু? সত্যি বলছেন, কষ্ট হচ্ছে না তো? আবার কাঁদবেন না তো? একজন তো প্রায় এসে কাঁদছে যে আমি কেন বলতে গেলাম ভাঙর হয়ে যাবে, আমাকেই তো সে ফেঁসিয়ে দিল, কি সর্বনাশের পাল্লায় পড়লাম বলতে শুধু কাঁদছে। হাই রে, তোর এখন কিচ্ছু হয়নি, তোর এখন কিচ্ছু হয়নি। না না না, হঠাৎ করে কে যেন এসে বলছে যে একে মেরে দিবার প্ল্যান চলছে না। আমার সন্দেহ হচ্ছে যে বলছে সেই না মেরে দেবে। যদি বলেন কেন? কোন রাস্তা পাচ্ছে না। খারাপ লিখছেন? আর একটা বক্তব্য দিয়েছে না, 2 লক্ষ চাকরির ব্যবস্থা হবে। আরে শুনবেন তো, আরো অনেক কোম্পানি ঢুকবে বলছে না? আমি তো অনেক দিন থেকে বলছি এয়ারপোর্টের নামে জমিলে কোম্পানির হাতে দেবে। মিলছে কথা? অলরেডি টাকা অ্যাডভান্স নিয়েছে, ছুঁচো গিলা টাইপের হয়ে গেছে, খিদে পেয়েছে সাপক করে গিলে নিয়েছে। গিলে দেখছে কি গন্ধ, না গিলতে পারছে, পেটেরও জ্বালা, উগলাতেও পাচ্ছে না। টাকাটা বড় অঙ্ক নিয়ে ফেলেছে, আর নওশাদ সই করে নে বলে দিতেও পারে না। যেমন হোক করে একে হারা, আমার লোক বসা, সইটা করে দে, এয়ারপোর্টের নামে অ্যাকোয়ার করে নিয়ে উচ্ছেদ করে বড় বড় কোম্পানির হাতে তুলে দেবে। যুবকেরা, বাপ দাদুর কবর ছেড়ে চলে যাবি, মসজিদ ছেড়ে চলে যাবি, সেদিন তো বন্দুকের সামনে দাঁড়াতে হবে। আজকে বন্দুকের সামনে না দাঁড়িয়ে সেদিকের বন্দুকের সামনে দাঁড়াবার প্রয়োজন হবে না, যদি আজকে ঠিক জায়গাতে ঠিক দিনে। আমার কথা অসুবিধা হচ্ছে কি গো? আমার বাপ জানেদের অসুবিধা হচ্ছে যে হুজুর জলসে এসে বলছে কেন তুই রাজনীতির ব্যানারে ধর্ম বিরোধী করিস কেন? তুই রাজনীতির নেতা হয়ে মন্দির মসজিদ নিয়ে ব্যস্ত কেন? ঠিক না? তুই কেন নিউ টাউনে মসজিদ করতে দিলি না? এটা তোর কাজ। ভাই শোনো, তুই কেন ইফতার পার্টির নামে ধর্ম খেলিয়ে রাজনীতিতে ঢুকালি? তুই কেন মসজিদে ঝান্ডা নিয়ে ঢুকে যাচ্ছিস? কথা শুনছো? ও তুই করলে সব ঠিক, আর আমার নবীর মেম্বারে, নবীর ঘরের ছেলে, নবীর বংশের ছেলে, নবীর গোলাম যখন নবীর উম্মতদের দুশমনকে চিনাচ্ছি যে এটা তোর দুশমন রে, এটা তোর দুশমন, এটাকে চে, আপনি তখন বলবেন, ও শুনবেন তো,
আপনি তখন বলবেন যে ভাইজান এই কোরআনিয়া মাহফিলে কেন বলছেন, তার মানে কিছু সমস্যা আছে। তুই তো বলবি না রেড রোডে কেন যান, শুনছেন তো নাকি? তখন তো বলিস না যেটা আমাদের নামাজ, ওখানে মা মুসলিম মা বোনেদেরও যেতে নেই, আপনি কেন আসেন বলেছিল? তাহলে সমস্যা আছে, ঠিক না বেটি? যে ভাইজান বাবাজি হুজুর এই সব কথা কেন বলছেন, আমি একটাই উত্তর দেব। ফেরাউনের বিরুদ্ধে মুসা নবী যদি বলতে পারে, নমরুদের বিরুদ্ধে যদি ইব্রাহিম নবী বলতে পারে, এজিদের বিরুদ্ধে হোসাইন পাক যদি বলতে পারে, কি বলে ব্রিটিশের বিরুদ্ধে দাদা হুজুর যদি বলতে পারে, সেসব জালিম শাসক ছিল না ছিল না? আজকে তাদেরই তো দেখানো রাস্তায় নবীর গোলাম, আজকে জালিমদের বিরুদ্ধে তো বলতেই হবে, এবং বলার জায়গা এটাই তো, এখান থেকেই তো হক কথা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তাহলে সেদিন কি আপনি গুলি বোম বন্দুকের সামনে আপনাকে দাঁড়াতে হবে না? যদি আজকে